বাসা, রেস্টুরেন্ট কিংবা অফিসের অ্যাকুরিয়ামে শোভা পায় হরেক রকমের রঙিন মাছ। বর্তমানে শৌখিন মানুষের শখের বড় অংশ জুড়ে রয়েছে এটি। দিন দিন রঙিন মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নওগাঁয় এর বাণিজ্যিক চাষও বাড়ছে। জেলা সদর, আত্রাই ও বদলগাছি উপজেলায় সাধারণ মাছের সঙ্গে পুকুরে চাষ হচ্ছে বাহারি মাছ। স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর সহযোগিতায় জেলার বদলগাছি উপজেলার কামারবাড়ি গ্রামের আবু রায়হান সিদ্দিক তার 5টি পুকুরে রঙিন মাছ চাষ করছেন। সিল্কি, কৈকার্প ও কমেট মাছের রেণু সফলভাবে উৎপাদন করছেন তিনি। পরে অন্য পুকুরে ছেড়ে মাছ বড় করছেন রায়হান। বর্তমানে তার পুকুরে বাহারি কৈকার্প, কমেট, বাটারফ্লাই, অরেন্টা ফিশ, মলি ও গাপ্পি মাছ চাষ হচ্ছে। বাজারে ভালো দাম পাওয়ায় রায়হানকে দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন রঙিন মাছ চাষে। মাছ চাষকে কেন্দ্র করে যারা উন্নতি করতে চায় তারা একসময় এই রঙিন মাছ চাষ করাকে কেন্দ্র করে তারা অনেক ডেভেলপ করতে পারবে। আমি নিজেও পুকুরে চাষ করেছি, করার পরে একটা মাছ নিয়ে যায় 1000-1200 টাকা বেচেছি। 1 বছর যাবৎ রঙিন মাছ চাষ করে বেশ লাভ পাচ্ছেন বলে জানান খামারি রায়হান। সাধারণ মাছের থেকে লাভ তো অবশ্যই হবে, কারণ ঘটনা হচ্ছে যে এই মাছগুলো পিসভাবে বিক্রি, আর আমরা তো এগুলা বিক্রি করি মন ভাবে। আগ্রহী চাষিদের বাহারি মাছ দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। বর্তমানে আমরা চাই এটা প্রত্যেকটা চাষি চাষ করুক, এর থেকে অনেক প্রফিট হয় এবং বর্তমান বাজারে এবং আন্তর্জাতিক বাজারও এর কদর এখন বর্তমানে অনেক। যারা শিক্ষিত বেকার যুবক তারা কিন্তু এই খাতে এগিয়ে এসেছে। আমাদের মৎস্য অধিদপ্তরের মাধ্যমে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এই অ্যাকোয়ারিয়াম মাছের উপরে নতুন প্রদর্শনী স্থাপন বা পরামর্শ প্রদানের জন্য বা প্রশিক্ষণের জন্য আমাদের ব্যবস্থা রাখা হবে। রঙিন মাছ চাষ আরও ছড়িয়ে দেওয়ার কথাও জানান কর্মকর্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।